মূসা এর কবর কোথায় আপনি কি জানেন? আশ্চর্যের বিষয়, তার কবর আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কেন? হাদিসে আসে, জীবনের শেষ দিকে মূসা এর কাছে মালাকুল মাউত এলেন। ঘটনাটি ছিল কঠিন, কিন্তু এর ভেতরেই আছে আল্লাহর হিকমত। বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাকে আবার নির্দেশ দেন এবং শেষমেশ মূসা মৃত্যুকে গ্রহণ করেন। তবে একটি আবেদন করেন, পবিত্র ভূমির একেবারে কাছাকাছি যেন তার দফন হয়। সাহাবীরা বলেছেন, যদি আমরা সেখানে থাকতাম, মূসা এর কবর দেখাতে পারতাম। লাল বালুর টিলার কাছাকাছি এরকম ইশারা হাদিসে পাওয়া যায়, কিন্তু সঠিক জায়গা আজ কারো জানা নেই। কেন এই গোপনীয়তা? আলেমরা বলেন, মানুষ যেন কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি না করে, সেটিকে উপাসনা স্থানে পরিণত না করে তাওহীদ অটুট রাখাই আসল লক্ষ্য। ইতিহাসে দেখা যায়, অনেক জাতি ভালোবাসা থেকে শুরু করে পরে কবরস্থানকে পবিত্রতার নামে ইবাদতের মতো করে বসেছে। ইসলামে ভালোবাসা আছে, কিন্তু উপাসনা কেবল আল্লাহর। কোরআনে শয়তান শপথ করেছে, আমি তোমার সরল পথে তাদের জন্য বসে থাকব, ডান বাম সামনে পিছনে থেকে তাদের বিভ্রান্ত করব। সূরা আরাফ 7:16-17। ইবলিস মূসা এর কবর খুঁজতে এ কথা কিছু বর্ণনায় পাওয়া যায়, তবে সহিহ হিসেবে নিশ্চিত না হলে আমরা সতর্ক থাকি। কিন্তু শিক্ষা স্পষ্ট, শয়তান মানুষের আবেগকে ব্যবহার করে ভুল পথে টানতে চায়। তাই কবর জিয়ারত হবে সমরণ ও দোয়ার জন্য, ইবাদতের জন্য নয়। কারো কবরকে সাহায্য চাওয়ার জায়গা বানানো, এটা তাওহীদের বিপরীত। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন, শিরক ও বিভ্রান্তি থেকে রক্ষা করুন এবং উত্তম পরিণতি দান করুন। আমিন।